শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে, আর দেখো মেয়ের তো মেয়ের ঘরে পড়ছে। আর এদিকে দেখো আমি একটু আজকে তো শুক্রবার, তোমার তো জানোই একটু তো ঝাড়া পোজা করি। আর এখন শুক্রবার আর শনিবার যখনই সময় পাই করি অল্প অল্প করে। এই যে সোফাটা ঝেড়ে দিচ্ছি, আর এটা শার্টিনের সোফাটা তো ডিপ যে মেরুন কালারটা আছে না, ওখানেও যেন তো ধুলো আলতো আলতো ধুলো পড়ে যায়। যত যে জায়গাটায় কভারটা থাকে না ফাঁকা, সেই জায়গাটায় ধুলোটা বেশি পড়ে দেখছি। এই যে যেমন নিচের দিকে যে ঝাড় দিচ্ছি, এই যে নিচের দিকে একটু ছেড়ে দিচ্ছি, কেন ওটা তো দেখছি পুরোটা তো নামানো থাকে না, একটু থাকে ওইখানটা দেখছি একটু হালতো মনে হচ্ছে যেন ধুলো। আর যারা একটু বেশি পরিষ্কার করে তাদের চোখে একটু বেশি ধুলোটা পড়ে, কি বলবো। আর দেখো আর বেশ সূর্য মামা তো উঠেছে, বেশ ভালোই আলো দিচ্ছে। এই এখন তো এরকমই হচ্ছে, একবার মেঘ একবার যখন রোদ উঠছে খুব ফাটিয়ে দিচ্ছে। আর বেশ একটু একঘেয়েমি বৃষ্টি না ভালো লাগে না, জানো তো, স্যাঁতস্যাঁতে হয়ে যায় দেখবে। আর একটু রোদ উঠলে কি ঘরটার একটু রোদ টোদ ঢুকলে বেশ ভালো লাগে। আর আমি আবার একটু রোদ টোদ ঢোকানোটা ঘরে খুব পছন্দ করি। যাই হোক দেখো কভারগুলো ঝেড়ে ঝেড়ে সব পেতে দিলাম, এই যে কুশানগুলোও পেতে দিচ্ছি। আর এই হ্যাঙ্কিগুলো এখানে দিয়ে রাখি, ওই বসলে একটু হাত পা দেওয়া, একটু যতটা সেভ করা যায় আর যতদিন পাচ্ছি করছি, কি বলবো। আর তারপরে দেখো এইদিকে সব চেয়ারগুলো তো করে নিচ্ছি। আর এই যে এটাকে ভাবছি সামনেই ভাদ্র মাসটা পড়লে এটাকে কাছাকাছি করতে হবে একটু, ওকে আমি রোদ আসলেই করে দিই। তারপরে দেখো যে এদিকে ঝাড়া পড়ছে, আর যে দিন আমি করি তোমাদেরকে বলি সেই ঘরে সবগুলো একটু একটু করে মুছে দিই। এই শোকেসের টুকটাক সব কিছুই মুছে টুছে দিচ্ছি। শোকেসটা অন্যরকম করার প্ল্যান ছিল, কিন্তু এখন নানা রকম প্রবলেমের জন্য সব কিছু স্টপই করে দেওয়া হয়েছে, কিছুই করা হচ্ছে না। এই জন্য মাঝে মাঝে একটু বিরক্তও লাগছে সব কিছুর জন্য। কী আর বলবো, মানুষের তো জীবনের প্রবলেমের আর শেষ হয় না। সে ফ্যামিলিগত প্রবলেম বলো, যে এক এক রকম এক একটা তো আছেই সংসারে, তাই না বলো? না দূর থেকে হয়তো দেখি সবাই ভাবে যে খুব সবাইকে আমরা সবাই ভাবি এক একজনের সংসারে এক এক রকম প্রবলেম থাকে। যাই হোক তারপরে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, একটু টিফিন করে নিচ্ছি। একটু বাটার দিয়ে সুজিটা করলাম, জানো তো, ঘির বদলে বাটার দিয়েছি, খুব ভালোই ছিল কিন্তু খেতে। মেয়ে খায়নি, ওর জন্য তো রাখাই ছিল খাবার, ওর খেয়ে নিচ্ছে। আর ও তো মাঝে মাঝে রেগেও যায়, আমাকে খালি এখন শর্টকাটে ভাত দিয়ে দিচ্ছ, আমি বাবা একটুখানি অল্প করে একটুখানি তো দিচ্ছি। রুটি ফুটি সবসময় বানাতে ইচ্ছা করে না গো। আর কী বলো তো, টিফিন বানাতেও বেশ সময় লাগে, সুজিটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমি বললাম আমার থেকে একটু পরে একটু খেয়ে নিস, 2 চামচ দিবি, ভালো লাগবে। এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট বসিয়ে দিলাম, যেটা খেতে ভীষণই ভালো লাগে, ধনেপাতার সাথে তো দেবই পড়ে। আর এদিকে দেখো একটু করলা ভাজা, এই যে করলার আলু, করলার সাথে তো একটু আলু দিতে হবে, কারণ আমরা তো করলা যেহেতু সিডগুলো খাই না, এমনিতেই অনেকটা কমে যায় করলা, জানো তো। আর শুধু রিংটা থাকে যেহেতু, আর একটু আলু দিলে না একটু ব্যালেন্সটাও, তেতোটা একটু কম লাগে, যেটা তাহলে একটু মেয়ে খেতে পারে। এই মেয়ে তো আগে খেতেই না করলা টলা, এই আলু একটু সাথে দেওয়াতে এখন একটু খায়। এদিকে দেখো আমার চাল কুমড়োর ঘন্ট একদম রেডি। আর এই চাল কুমড়ো লাউ এগুলো রান্না করতে যা গ্যাস লাগে, কারণ এগুলো থেকে তো জল বেরিয়ে যায়। দেখো এত কচি চাল কুমড়োটা পুরো গলে গেছে, তো ভালো হয়েছিল খেতে। আর ধনেপাতাও দিয়ে দিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো দেখছি, চিংড়ি মাছগুলো সব নিচে ঢুকে গেছে, অল্পই দিয়েছিলাম। আর আমাদেরকেও একটু চিংড়ি মাছে একটু গন্ধ থাকলেই হয়ে যায়, কারণ তোমাদের দাদাভাই তো খায় না চিংড়ি মাছগুলো, আমি একটু খাই দিনের বেলায়। তারপরে দেখো এদিকে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে, ওই খুন্তি দিয়ে দাঁড় করিয়ে রাখছি, তেলটা যতটা পড়ে। এবার মাছের ঝোল করবো হচ্ছে গাঁটি কচু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই গাঁটি কচু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আর গাঁটি না 2-3টে নষ্টও হয়ে গেছে, ফেলে দিলাম। আবার একটা আলু দিয়ে দিলাম ছোটো মতো। এই গাঁটি কচুর মাছের ঝোলে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই এই বাড়িতে ভালোবাসেন। ইলিশ মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে খুব ভালো হয় খেতে। আর এটা তো দইয়ের স্বাদ ঘোলেই মেশানো হচ্ছে, তবে রুই মাছ দিয়েও খুবই ভালো হয় খেতে। আর একদম কী বলো তো, ভালো লাগে কেন, খুবই হালকা রান্না হয়। একদম সামান্য একটু জিরে ধনের গুঁড়ো দিলাম, নুন হলুদ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দেখো এত ভালো হয় না। আর একটু ধনেপাতা তো পরে দিতেই হবে, খুবই ভালো হয় মাছের ঝোলটা খেতে, জানো তো। আর এই যে মাছগুলো কিন্তু দেখো মিডিয়াম ভেজেছি। এরপরে চলে আসলাম টিফিনে, যে একটা কড়া বেরিয়ে গেছে, যতটা বেরিয়ে গেছে আগে উদ্ধার করে নিই। আর যে সকল বন্ধুরা এতক্ষণ তোমরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা।
তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে যারা নতুন এসে আসছো পরিবারে, তারা প্লিজ সুন্দর কমেন্টস করছো কিন্তু সাবস্ক্রাইবার করছো না। কেন বলো তো? সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো, কারণ আমার তো অনেক বড় চ্যানেল না যে বুঝতে পারবো না যে কত। আর একটু সাবস্ক্রাইবটা করে দিও। দেখো তোমাদেরকে বারবার বলি যে সাবস্ক্রাইব করতে তো কোনো কষ্ট হয় না। মাঝে মাঝে ভাবি জানো তো, এখন ভাবছি যে আর ভিডিও আপলোড করে কোনো লাভ নেই, কারণ অনেক বছর চ্যানেলটা হয়ে গেল, কিছুই হচ্ছে না। কিন্তু জানো তো, কিছু কিছু বন্ধুদের এত ভালোবাসা, তার কোনো অনেক বোন আছে, বন্ধু আছে, তাদের এত ভালোবাসার জন্য না আমি ভিডিও আপলোড করি। মানে তাদের মানে এত সুন্দর করে তারা কমেন্টসগুলো লেখে, তখন না পড়ে ভাবি কি না থাক, এরা তো আছে আমার জন্য, কয়েকজন তো আছে, তখন সত্যি খুব ভালো লাগে। নালে বলো না, একটা সংসারের এত কাজ টাজ করে এই একটা এডিটিং করতে কত ভিডিওটাকে যে আমি এতক্ষণ ধরে ধরে শুকলাম, ওটা কি সব দেওয়া হয়? তাহলে তো ভোর হয়ে যাবে দেখতে দেখতে। কত কাটছাট করে তবে এডিটিংটা করতে হয়, তারপরে ভয়েস ওভার দেওয়া, কত, তোমরা তো জানো, থাম্বনেল বানানো, কত খাটনির কাজ যারা করো সবাই তো জানো বলো। এই দেখো, আর কি বলবো বলো, মাছের ঝোলও হয়ে গেল, ভাতও হয়ে বসিয়ে দিয়েছি, রান্নাবান্না সবই তো হয়ে গেল। এবার যেটা খাটনির কাজ, গ্যাস মোছা, সেটা তো করতেই হবে। আর দেখো, প্রত্যেকেই তো একটুখানি দেখবে, যে কোনো জিনিস আমরা যখন পড়াশোনা করেছি তখনও তো একটু ভালো রেজাল্ট হলে তখন আরেকটু পড়ার আগ্রহটা বাজে, না পড়তে হবে, আরেকটু ভালো নাম্বার পেতে হবে। সেরকম সব কিছুই দেখো, একটু ভালো আশা যদি পাই না, তখন দেখবে কাজের আগ্রহটাও বেড়ে যায়, না এবার ভিডিও আর একটু ভালো করতে হবে। কিন্তু কিছুই যখন হচ্ছে না, তখন মাঝে মাঝে খুব রাগ ধরে যায়। তবে একটা জিনিস দেখেছি, এই প্ল্যাটফর্মে যারা প্রথমে করোনার পর যারা করে নিয়েছে, তারা এগিয়ে, তারা যদি একটু ভিডিওর সামনে এসে দাঁড়ায় না, তারা একটু দাঁড়ালেও তাদের প্রচুর ভিউজ হয়ে যায়, প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যায়। কারণ এটা আমি দেখেছি তো, অনেক অনেক চ্যানেল আমি দেখছি। আর দেখো এখানে এই যে আবার অন্ধকার হয়ে গেছে জানো তো চারিদিক, এই যে একটুখানি অন্ধকার হয়ে গেছে বলে লাইট জ্বালিয়ে যে ঘর মুছে নিচ্ছি। আজকে তো আগে ঘর মোছা হয়নি, কারণ ওই যে সোফাটা ওগুলো তো ঝাড়াতেও তো, সেই যে যখন ঝাড়ছিলাম সময়টা অনেকটা গেছে। এইভাবেই করতে হয় যখন যেরকম, আমার তো আর বাধ্যকতা নেই যে এই সময় এটাই করতে হবে। যতটা পারি মানে সব কিছু সামলে, রান্নাঘরটা পুরো সামলে নিলাম, সামলে নিয়ে এবার এদিকটা চলে আসলাম ঘরটার মুছে। তারপরেও কিন্তু অনেক কাজ আছে জানো তো, কাঁচা আছে, যেটা আমার রোজকার জিনিস, কেচে টেচে তারপর আবার রান্নাঘরে ফ্লোর মুছিয়ে আবার নিচে যেতে হবে, সিঁড়ির নিচে ওখানে ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে তারপরে আবার রিজার্ভারের চাবিটা ঘোরানো আছে, ওটাকে আবার ঠিক করে আসতে হবে পেছনে গিয়ে। মানে কাজের আর শেষ নেই, কী বলবো। তারপর হচ্ছে স্নান করতে হবে। বারান্দায় দিচ্ছিলাম, আর ছাদে দিতেই সব আসছিলাম, দেখি হঠাৎ মেঘ করে আসলো, যে সারাদিন এরমই হচ্ছে, একবার বৃষ্টি, এই যে বৃষ্টি হয়েছে, জল দেখো জায়গায় জায়গায়। এখন দেখছি আবার আবার একটুখানি হাতে সব কাচলাম কষ্ট করে, এবার হালকা একটু ড্রাই করলাম, বারান্দায় দিয়ে দেবো। মা দেখি রোদ উঠে গেছে, আবার আসলাম বারান্দায়। তাও দুটো নাইটি রয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের শার্ট রয়েছে, আর কী জানেন দুটো রয়েছে, আর এগুলো আবার এদিকে নিয়ে আসলাম। মানে ওইটুকু তো দেওয়া হয়েছে, আমি থাকতায় এই এখানে দিয়ে দিলাম, আর এই তারটায় ভর্তি। এই দেখো কি সুন্দর দোপাটি ফুলটা, দেখো, আর একটা অপরাজিত এখানে ছিল, তুললাম। আর দেখো প্রাণীটা কি ভাল লাগছে, দেখো এগুলো শীতকালে কত বড় বড় ফোটে। চল আমি পুজোটা দিয়ে নিই। ওই যে সূর্য মামা দেখো, দেখতে পাচ্ছ? দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে দেখো কি সুন্দর অপরাজিতা ফুটেছে, এখানেও দিয়েছি। আর সব থেকে দেখো দোপাটি ফুলগুলো, দুটো দোপাটি ফুল তুলে নিয়ে এসেছি, পুরো গোলাপ ফুলের মতো লাগছে দেখতে। হয়ে গেল আমার পুজো দেওয়া। দেখো পুজো দিয়ে জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসলাম, নিয়ে এখন খেতে বসে গেলাম। চলো খাওয়া দাওয়া করে নিই, মেয়ে উঠছে মনে হচ্ছে, দেখে ওকে ডাকি। চলো খেয়ে নিই, হতো কালকে আমার এক্সাম আছে, লাস্ট এক্সাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেল, দিয়ে এই যে এখন একটু চা নিয়ে বসলাম। আর আজকে তো সেই সকালের দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে মেঘ টেক করছে, জামা কাপড় টাপড় সব নিয়ে চলে এসেছি, মেয়েকে দিয়ে নিয়ে আসলাম, যা নিয়ে গিয়ে ছাদ থেকে। এই 3:15 হবে, সব নিয়ে এসে ঘরে তো পাখা চলছিল, এ তো ফলস দড়ি আছে, দড়ি টাঙিয়ে দিয়ে দিলাম। তারপর সব শুকিয়েও গেলো, গোছানো হয়ে গেলো, দড়ি ভাঁজ করে রেখে দেওয়া হয়ে গেলো। আর কেন বলতো, কখন যে আবার নামবে তো ঠিক নেই, কিন্তু নামিনি, কিন্তু খুব হাওয়া দিচ্ছিল, ঘরে পাখা চালাতে বেশ মানে ওয়েদারটা খুব ভালো লাগলো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে এখন একটু চা খাবো, লিকার চা খাবো, তারপরে এখন হাঁটিনি, চাটাকে একটু হাঁটতে যাবো, 10 মিনিট হেঁটে এসে আবার টিফিন মেখে দিতে হবে। আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, ওই চাট মতো করে বা ঝালমুড়ির মতো করে দিলেও, আলু সেদ্ধর মধ্যে দিলেও, পিস পিস করে পাতা পাতা করে কেটে চানাচুর, পেঁয়াজ, ধনে পাতা, সব আচার আছে, সব দিয়ে মাখলে পরে মেয়ের খুব ভালো লাগে।
দেখি ওটা তো কালকে তোর এক্সাম আছে, আর কালকে আবার এক্সাম মানে কালকে আবার টিফিন করতে হবে। অবশ্যই বেরোবে 8:30টায়, আসবে সেই আস্তে আস্তে 6:30 6:45 হয়ে যাবে। সব প্র্যাকটিক্যাল পরীক্ষা কালকে একদিন। চলো আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।